আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে কী আছে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন। তো প্রথমেই আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকেও কিন্তু আমি মাটির চুলায় রান্না করতেছি। পোলাও রান্না করব। এজন্য পোলাও চালটা সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়ে তার ভিতরে আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু রান্না শেখাচ্ছি না। তো পোলাওতে আমি দুধ দেই সবসময়। দুধটা দিলে আমার কাছে পোলাওটার টেস্ট অনেক ভালো লাগে। তো এরপরে করল্লা ভাজি ২ চুলায় রান্না করলে রান্না খুব দ্রুত হয়ে যায়। করল্লা ভাজি করার পরে এখানে মাছ ফ্রাই করে নিচ্ছিলাম ভুনা করার জন্য। তারপরে একপাশে দুধ দিয়ে দিয়েছি জাল। সব কিছুই একটা একটা করে ২ চুলায় রান্না করলে খুব দ্রুত হয়ে যায় রান্নাবান্না। এরপরে আমি এখানে গরুর মাংস কেটে নিচ্ছিলাম। তো আমার ননদ আবার আমার সাথে চ্যাংরামি করতেছিল। আমি ভিডিও করে দেখে আমাকে বলতেছে, গাইস আপনারা দেখেন আমি মাংস ধুচ্ছি। তো ওর এটা দেখে আমার খুব হাসি পাইছে। তো এখন এই যে মাছ ফ্রাই করে নিয়ে এই মাছটা ভুনা করে নিলাম। অনেকে বলতে পারেন এত ছোট পিস, তারপরে আবার এত কম কেন? আসলে বাসায় মানুষ বাচ্চারা বেশি, তো বাচ্চারা তো মাছ খাইতে চায় না, এজন্য মাছের সংখ্যাটা কম। আমাদের বাসায় মাছটা তেমন একটা চলে না। এরপরে আমি এখন গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আমি এভাবেই রান্না করি সবসময়। পেঁয়াজ, কাঁচামরিচ তেলের উপরে দিয়ে গরম মশলা, সাদা এলাচ, তেজপাতা ও তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তার ভিতরে গরুর মাংসটা দিয়ে দিয়েছি। এরপরে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব এই পেঁয়াজের সাথেই। এরপরে আমি একটা একটা মশলা দিব আর কষিয়ে নেব। যে কোনো মাংসই যদি এভাবে রান্না করা যায় খুব টেস্ট হয়, আর এটা থেকে এত সুন্দর সেন্ট বের হয় যে কি বলবো। যে যদি রান্না করি রান্নাঘরে সেই ঘ্রাণটা পাওয়া যায় অন্য রুম থেকে। তো দেখেন আমি এইভাবেই সবসময় রান্না করি। এই রেসিপিটা আমার মার কাছ থেকে শেখা বলতে আমার মাকে আমি দেখতাম এইভাবে যে কোনো মাংস রান্না করলে এইভাবে রান্না করতো। তা আমার হাজব্যান্ড যখন আমাদের বাসায় যাইতো, তো সে বলতো যে এত মজা গরুর মাংস, আসলে খুব মজা লাগে কিভাবে রান্না করে। তো ইদানিং আমি এভাবেই রান্না করি যে কোনো মাংসই, এটা টেস্ট অনেক হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি। তো লাস্ট টাইম একটু দেখাই দিই আমি কি রান্না করলাম আজকে। এই যে পোলাওতে একটু ব্রেস্তা দিয়ে দিব, ব্রেস্তাটা দেওয়া হয়নি। দেখেন পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে। তো সব ভিডিওতে সামনে নিয়ে আসা যায় না, কেটে ছিঁড়ে তারপরে তো ভিডিও করি। এই হচ্ছে গরুর মাংস ফাইনাল লুক। আমার আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না, ডাল, ডিম, মাছ, করলা ভাজি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।